নামাজ পড়ায় টাকা নেওয়া জায়েজ নেই। আমভাবে যেহেতু কথাটা প্রচার বেশি, এই জন্য আমভাবেই বলতেছি। আমি এখানে চাকরি করি, প্রত্যেকটা আলেমের ফতোয়া নামাজ পড়ায় টাকা নেওয়া জায়েজ নেই। ঠিক আছে, বুঝছেন? আর আমি নামাজ পড়ায় টাকা নিও না। যদি নামাজ পড়ায় টাকা নিতাম তাহলে অনেক সময় আমি এদিক সেদিক যাই, আমার অনেক সময় নামাজ নষ্ট হয়ে যায় না, আপনারা পড়ান, তাহলে কি হইতো হিসাব? আপনারা ওই হিসাব করেই ইমামকে বেতন দেন, ওই হিসাব কি হইতো? তাহলে এক ওয়াক্ত হুজুরে নাই, এবার হিসাব করে কয় টাকা আছে মাইনাস কর। ঠিক আছে না? আপনারাও দেন না নামাজ পড়ানোর জন্য, আমিও নিই না নামাজ পড়ানোর জন্য, কিন্তু কথাটা প্রচার কি হুজুরদের নামাজ পড়ানোর জন্য বেতন দিই। ঠিক আছে না? মনে রাখবেন, নামাজ পড়ানোর জন্য কোনো ইমাম টাকা নেয় না, প্লাস আমিও নিই না। কি জন্য নিই? কারণ নামাজের মসজিদের দায়িত্ব নেওয়ার পরে নামাজটা মসজিদের মধ্যেই থাকে, যার কারণে নামাজ পড়ায়। আর নামাজ পড়ানোর পরে আমার মসজিদের দায়িত্ব নেওয়ার পরে বাকি যে আমার একটা সংসার আছে, সে সংসার চালানোর জন্য বাকি কোনো ইনকামের সোর্স আমার খোলা নেই, যার কারণে কিছু টাকা আপনারা দেন আমার ফ্যামিলি চালানোর জন্য। ঠিক আছে, বুঝছেন? এইগুলো প্রথম কথা। নামাজ পড়ে আপনারা টাকা দেন না, তবে যেহেতু মসজিদের দায়িত্ব একজন ব্যক্তি আছে, তার যেহেতু সংসার আছে, আমাদের দায়িত্ব আদায় করতে গেলে যখন তার সংসার চালাইতে কষ্ট হয়ে যায়, কিছু টাকা দিই তার সংসার চালানোর জন্য। 2 নম্বর কথা হচ্ছে, প্রত্যেকটা চাকরির একটা বোনাস থাকে 2 ঈদে। আপনারা যদি পান যে তারাবি পড়ায় হুজুরকে টাকা দিই, তাহলে আমার বোনাস কোথায়? বোনাস দিতে হবে, আপনাদের সকলের বুঝে আসবে। যদি আমি তারাবি পড়ায় টাকা নিই, তাহলে আমার বোনাস কি বুঝে দিতে হবে আপনাদের। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি 2 ঈদে টাকা দেন, এটা তারাবি টাকা না, প্লাস আমিও তারাবি পড়ায় টাকা নেই না, আমি টাকা নেই বোনাস হিসেবে। কারণ যেরকম ভাবে আপনি চাকরি করে বোনাস নেন, আর বোনাস কি জন্য দেয়? কারণ 1 মাসে যে টাকা আপনাকে দেওয়া হয়, আপনার ফ্যামিলি চলে, রোজার মধ্যে ঈদের মধ্যে খরচ বেড়ে যায়। যখন খরচ বেড়ে যায় তখন আপনাকে একটা বোনাস কর্তৃপক্ষ দেয়, যাতে করে আপনার ফ্যামিলিটা সুন্দরভাবে চলতে পারে। ঠিক তেমনি ভাবে আমি এখানে চাকরি করি, আপনারা যে টাকা দেন ওই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে। ফ্যামিলি চলার পর যখন ঈদের দিন আসে, ঈদের দিন এই টাকা দিয়ে কখনো চলা সম্ভব নয়, যার কারণে আপনারা একটা নির্দিষ্ট টাকা বেতনের পর আমাকে বোনাস দেন, যে টাকা দিয়ে আমার ফ্যামিলির লোকে হাসি উঠায়। ঠিক আছে, বুঝছেন? এই জন্য কেউ মনে কষ্ট নেবেন না, এই কথাটা কখনোই আপনি ব্যবহার করবেন না যে আমি তারাবি পড়ে ভাই এই জন্য হুজুরকে টাকা দেয়। এখন থেকে এই কথাটা চিরতরে মুখ থেকে মুছে ফেলেন যে তার শেষ সময় আমরা রোজার সময় যে টাকাটা দিই, এই টাকাটা হাদিয়া, এই টাকাটা বোনাস। ঠিক আছে, বুঝছেন? কেউ মনে কষ্ট নেবেন না, এই কথাটা আমভাবের জন্য বললাম, কারণ আমভাবে কথাটা প্রচার। হুজুরকে বেতন দেন, হুজুর মসজিদের দায়িত্বে আছে, নামাজ পড়ার জন্য না। দ্বিতীয় কথা, আপনি হুজুরকে রোজার মধ্যে টাকা দেন, এটা হুজুরের বোনাস। এই জন্য এখন কি বলবেন? যে হুজুরের ঈদের বোনাস দেন। যে কথাগুলো বললাম, নাম তৌফিক দান করে।